নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণীর বনভোজনের ব্যাপার গল্পটি। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, আর যারা নতুন বন্ধু এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চলো, 1 নম্বর প্রশ্ন কি বলছে? 1 নম্বর প্রশ্ন বলছে যে প্যালা রাজহাঁসের ডিম সংগ্রহ করতে গিয়েছিল কোথায়? উত্তর হবে ভন্টাদের বাড়িতে। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 2 নম্বর প্রশ্ন বলছে যে বনভোজনের ব্যাপার গল্পটির রচয়িতা হলেন কে? উত্তর কি হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন বলছে বনভোজনের ব্যাপার গল্পে কার কণ্ঠে পূর্ববঙ্গের ভাষা শোনা যায়? উত্তরে কি হবে দেখো, অ্যান্সার বলছে হাবুলের কণ্ঠে পূর্ববঙ্গের ভাষা শোনা যায়। 4 নম্বর প্রশ্ন কি বলছে জলপাই গাছের সন্ধান কে দিয়েছিল? উত্তর কি হবে হাবুল। 5 নম্বর প্রশ্ন কি বলছে? 5 নম্বর প্রশ্ন বলছে যে ওই গাছটায় কি রকম জলপাই পাকছে? জলপাই আবিষ্কার করেছিল কে? উত্তর হবে হাবুল বা হাবলু। 6 নম্বর প্রশ্ন কি বলছে বনভোজন শেষ অবধি পরিণত হয় কি ভোজনে? কি ভোজনে পরিণত হয়? উত্তর হবে ফল ভোজনে। 7 নম্বর প্রশ্ন কি বলছে কোন চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো অবশ্যই দেখো। উত্তর কি হবে টেনিদা চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়। 8 নম্বর প্রশ্ন কি বলছে রাজহাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল কে? বের করে দেবে বলেছিল ঘন্টা। উত্তর কি হবে ঘন্টা। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 9 নম্বর প্রশ্ন বলছে যে প্রথম লিস্টে কত প্রকার খাবারের কথা ছিল? উত্তর হবে 2 রকমের খাবারের কথা ছিল। 10 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 10 নম্বর প্রশ্ন বলছে যে আর দলপতি চলে যাওয়ার মানেই আমরা একেবারেই অনাথ। বক্তাদের দলপতি ছিল কে? উত্তর হবে কি টেনিদা। যে 10টা এমসিকিউ প্রশ্ন ছিল সেগুলো আলোচনা করে দিলাম। এবার আমরা আলোচনা করব এসিকিউ কোয়েশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে নেব। বলছে হাবুলের দিদিমা কিসের আচার বানিয়ে দিয়েছিল? উত্তর কি হবে হাবুলের দিদিমা আমের আচার বানিয়ে দিয়েছিল। 2 নম্বর প্রশ্ন কি বলছে এবার আমাকে কিছু বলতে হয় বক্তাকে? উত্তর হলো এবার আমাকে কিছু বলতে হয় বক্তা হলো প্যালা। 3 নম্বর প্রশ্ন কি বলছে নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা ছিলেন? উত্তর কি হবে নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের বিখ্যাত টেনিদা চরিত্রের স্রষ্টা ছিলেন। 4 নম্বর প্রশ্ন কি বলছে তার লেখা 2টি উপন্যাসের নাম লেখো। উত্তর কি হবে তার লেখা 2টি উপন্যাসের নাম হলো, বিখ্যাত উপন্যাসের নাম হলো 1 শিলালিপি, 2 লালমাটি। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 5 নম্বর প্রশ্ন বলছে রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল? উত্তর কি হবে দেখো রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল প্যালা। 6 নম্বর প্রশ্ন কি বলছে বনভোজনে বেশিরভাগ সামগ্রী কারা সাবার করে দিয়েছিল? উত্তর কি হবে বনভোজনে বেশিরভাগ সামগ্রী বানরের দল সাবার করে দিয়েছিল বা করেছিল। 7 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বলছে কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো? উত্তর কি দেখো বলছে বনভোজনে বেশিরভাগ জিনিস কাদায় পড়ে যায় আর বানরে খেয়ে নষ্ট হয়ে যায়, আর তাই শেষ অবধি বনভোজন ফলভোজনে পরিণত হয়েছিল। 8 নম্বর প্রশ্ন কি বলছে বনভোজনের জন্য টেনিদা কত টাকা চাঁদা দিয়েছিল? উত্তর কি দেখো বলছে বনভোজনের জন্য টেনিদা 6 আনা চাঁদা দিয়েছিল। 9 নম্বর প্রশ্ন কি দেখো, 9 নম্বর প্রশ্ন বলছে বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? উত্তর বনভোজনের উদ্যোগ টেনিদা, হাবুল, প্যালা, ক্যাবলা ইত্যাদির মধ্যে দেখা দিয়েছিল। 10 নম্বর প্রশ্ন কি বলছে বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? উত্তর কি বলছে ক্যাবলার মামার বাড়ির বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। 11 নম্বর প্রশ্ন কি দেখো, 11 নম্বর প্রশ্ন বলছে যে বনভোজনের জায়গা কিভাবে যাওয়া যায়? উত্তরে কি বলছে শ্যামবাজার থেকে মার্টিনে রেলগাড়ি চেপে সেখান থেকে বগৈহাটিয়ে পরে আরও 4টি স্টেশন পার করে নেমে 1 মাইল মতন পথ হেঁটে বনভোজনের জায়গায় যাওয়া যাবে। 12 নম্বর প্রশ্ন কি বলছে বনভোজনে
টেনিদা কি রান্না করার দায়িত্ব নিয়েছিল? উত্তর কি হবে, বনভোজনে টেনিদা খিচুড়ি রান্না করার দায়িত্ব নিয়েছিল। টেনিদা কোন গাছে হেলান দিয়ে ঘুমোচ্ছিল? উত্তর কি হবে, টেনিদা নারকেল গাছে হেলান দিয়ে ঘুমোচ্ছিল। যে 13টা এসিকিউ প্রশ্ন ছিল তোমাদের সাথে আলোচনা করে দিলাম, আর তার আগে 10টা এসিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। তো আর যেগুলো সাংখ্যিক এবং রচনাধর্মী যে প্রশ্নগুলো আছে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দিয়ে প্রোভাইড করে দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।